ও মাই গড, প্রসেনজিৎ ঋতুপর্ণার অবিশ্বাস্য ক্রেজ ভাই, অবিশ্বাস্য ক্রেজ। এরকম ক্রেজ আমি দেখিনি এর আগে। আমি জানতাম যে এর আগে পশ্চিমবাংলায়, বেঙ্গলে, টলিউডে প্রবল ক্রেজ রয়েছে, প্রসেনজিৎ ঋতুপর্ণার হিউজ ফ্যান বেস রয়েছে। তাদের 50টা ছবি একসাথে রিলিজ করেছে এবং তার প্রায় প্রত্যেকটা ছবি সুপারহিট দিয়েছে, ইন্ডাস্ট্রিকে লক্ষ্মী লাভ দিয়েছে, প্রচুর টাকা ইন্ডাস্ট্রিকে দিয়েছে সেই সমস্ত সিনেমাগুলো। বক্স অফিসে তুমুল সাকসেসফুল জুটি এবং বাঙালির সবচেয়ে প্রিয় জুটি উত্তম সুচিত্রার পরবর্তীতে প্রসেনজিৎ ঋতুপর্ণা, সেটা অস্বীকার করে লাভ নেই। বাট বলিউডের আঙিনায়, বলিউডের প্রত্যেকটা হিন্দি বেল্টের প্ল্যাটফর্মগুলোতে দেখতে পাচ্ছি শ্বশুরবাড়ি জিন্দাবাদের রিলিজের পোস্ট তারাও করছে। ভাই ভাবতে পারছো প্রসেনজিৎ ঋতুপর্ণার ক্রেজটা শুধুমাত্র বেঙ্গলে না, বেঙ্গলের বাইরেও প্রত্যেকটা জায়গায় তারা কিন্তু প্রসেনজিৎ অবাঙালি, বাঙালি সব জায়গায় প্রবাসী বাঙালিরা কিন্তু রয়েছে এবং প্রসেনজিৎ ঋতুপর্ণার ফ্যান ফলোয়িং যে বিরাট আকারে সমুদ্রের মতো, সেটা বলাই বাহুল্য। বলিউড হাঙ্গামা তোমরা সবাই জানো, রিয়েল বলিউড হাঙ্গামা যেটা একটা বড় হিন্দি চ্যানেল, হিন্দি প্ল্যাটফর্ম, ঠিক আছে, ইনস্টাগ্রাম রয়েছে, তাদের ফেসবুক রয়েছে, সোশ্যাল মিডিয়াতেও বেশ ভালো জায়গায় তারা রয়েছে, বেশ ভালো ফলোয়িং, সাবস্ক্রাইবার, সমস্ত কিছুর দিক থেকে। সেই প্ল্যাটফর্মগুলোতেও শ্বশুরবাড়ি জিন্দাবাদের রিলিজ নিয়ে তারা পোস্ট করেছে এবং কী লিখেছে তোমরা ক্যাপশনটা জাস্ট দেখো, মাথা নষ্ট করে যাওয়ার মতো ক্যাপশন তারা দিয়েছে। রিয়েল বলিউড হাঙ্গামা থেকে যেটা পোস্ট করেছে জাস্ট এই মাত্র আমি দেখলাম, এ ল্যান্ডমার্ক ফিল্ম অ্যান আইকনিক জুটি 25 years later, শ্বশুরবাড়ি জিন্দাবাদ রিটার্ন টু দ্য বিগ স্ক্রিন। ও মাই গড, দ্য ম্যাজিক অফ প্রসেনজিৎ চ্যাটার্জি অ্যান্ড ঋতুপর্ণা সেনগুপ্ত, আনফরগেটেবল কেমিস্ট্রি। ভাই ভাবতে পারছো, দ্য ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি ইজ ব্যাক এগেইন। দীর্ঘ 25 বছর পরে সেই যুগান্তকারী সিনেমা, সেই আইকনিক জুটিটা আবার ফিরছে বড় পর্দায়। ও মাই গড, প্রত্যেকটা দর্শক কিন্তু মুখিয়ে রয়েছে এবং আনন্দবাজার পত্রিকা থেকে যেটা লেখা হয়েছে, প্রসেনজিৎ ঋতুপর্ণার অবিস্মরণীয় রসায়নের জাদু পুনরুজ্জীবিত করে তুলতে বাঙালিদেরকে, দর্শকদেরকে হলে গিয়ে সেই এক্সপেরিমেন্টটা করতে হবে, সেই এক্সপিরিয়েন্সটা সাক্ষী থাকতে হবে গোটা বাঙালি দর্শকদের, যে কীরকম আলোড়ন তৈরি করেছিল 2000 সালে শ্বশুরবাড়ি জিন্দাবাদ সিনেমাটা। মাই গড, এই যে ব্যাপারগুলো, এবং বলিউডের অন্যান্য জায়গায়ও কিন্তু দেখতে পাচ্ছি আমি বিভিন্ন চ্যানেলসে, টিভি চ্যানেলসে। আমার একটা ফ্রেন্ড ফোন করেছিল যে ভাই দেখ, বলিউডের বিভিন্ন চ্যানেলে পর্যন্ত এর প্রমোট করা হচ্ছে এটার জন্য, মানে যেন মনে হচ্ছে নতুন কোনো ছবি, এইরকমভাবে এত বড়োভাবে, মানে মানছি এসবিএফের ব্যানারের ছবি, কিন্তু সেটাকে নিয়ে মানে উত্তেজনা, উন্মাদনা অন্য লেভেলে ভাই, ঠিক আছে। টাইমস অফ ইন্ডিয়াতে দেখে ফেললাম একটু আগে জাস্ট, ঠিক আছে। এছাড়াও অন্যান্য অনেক কিছুতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কলকাতার তো সমস্ত নিউজ চ্যানেল বলি, নিউজ যে পোর্টালগুলো হয় না, সেখানে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। আচ্ছা, বলিউড নিউজ টকিজ বলে যে চ্যানেলটা, সেখানে পর্যন্ত দেখাচ্ছে, ঠিক আছে। প্রত্যেকটা জায়গায় জি24 ঘন্টা, এবিপি আনন্দ, আনন্দবাজার পত্রিকা, আজকাল.in, প্রত্যেকটা পত্রিকায়, প্রত্যেকটা জায়গায় জাস্ট শুধুমাত্র শ্বশুরবাড়ি জিন্দাবাদ। যে এইরকম একটা মুহূর্তে, শুভ লগ্নে, শুভ দিনে, জামাই ষষ্ঠীর শুভ প্রাঙ্গণে এইরকম একটা কালজয়ী সিনেমা, যেটা ইন্ডাস্ট্রির আমূল পরিবর্তন ঘটিয়েছিল, ইন্ডাস্ট্রি হিট করেছিল যে ছবিটা, দীর্ঘদিন ধরে কিন্তু সিনেমাটা ব্যবসা করেছিল। গ্রাম বাংলার দর্শক থেকে শুরু করে শহরের দর্শক থেকে শুরু করে সবাই ফ্যামিলি নিয়ে দেখেছে। অনেকে তো দেখছিলাম আমার থেকে যারা বড় একটু বয়সে, তাদের নাকি প্রথম ছবি শ্বশুরবাড়ি জিন্দাবাদ, প্রথম হলে গিয়ে, থিয়েটারে গিয়ে ছবি প্রসেনজিৎ ঋতুপর্ণার এই ছবিটা। সুতরাং তাদেরও আরেকবার রিইউনিয়ন হবে, তারা আবার একবার গিয়ে হলে এক্সপিরিয়েন্স করবে, সেই শৈশবের কথাগুলো তাদের রিমেম্বার মনে করিয়ে দিচ্ছে, একটা ইমোশনাল হয়ে যাচ্ছে, একটা আবেগপ্রবণ হয়ে যাচ্ছে প্রত্যেকে। এবং আমি তো এখনো অবধি দেখিনি এই সিনেমাটা হলে গিয়ে, অ্যাটলিস্ট আমি ক্যাসেটে অসংখ্যবার দেখেছি, টেলিভিশনের পর্দায় অজস্র দেখেছি, কিন্তু হলে গিয়ে, থিয়েটারে গিয়ে শ্বশুরবাড়ি জিন্দাবাদ দেখার এই সুযোগটা ভাই আমি হাতছাড়া করতে পারছি না। এই সিনেমাটা নিয়ে এত ক্রেজ ভাই, এত ক্রেজ অল ইন্ডিয়া জুড়ে, টলিউড থেকে বলিউড সমস্ত জায়গায় এত ক্রেজ। প্রসেনজিতের ফ্যান্স প্রত্যেকটা জায়গায়। প্রসেনজিৎ ঋতুপর্ণা এই জুটিটার যে রসায়ন, যে কেমিস্ট্রি, সেটা এখনো পর্যন্ত জিন্দা আছে, মানে জীবিত আছে, এখনো পর্যন্ত সতেজ আছে, জীবিত আছে। তাই জন্য মানুষ বারবার সেই প্রাক্তনের সময়ও ফিরে ফিরে হলে গেছে,
ব্লকবাস্টার করেছে, কিংবা অযোগ্যের সময়েও কিন্তু ব্লকবাস্টার করেছে। সুতরাং ছবি পুরনো হতে পারে, কিন্তু মানুষের এই ছবিটার প্রতি আকর্ষণ, ছবিটা দেখার প্রতি ঝোঁক এতটুকুও কমে যায়নি, এতটুকুও পুরনো হয়নি। সবাই হলে নিশ্চয়ই যাবে 30 তারিখে, আর মাত্র 7 দিন বাকি রয়েছে। তো প্রত্যেকটা হলে আই থিঙ্ক রিলিজ করবে সিনেমাটা। আমি নিশ্চয়ই বলে দেবো কোন কোন হলে রিলিজ করবে, ডেট ওয়াইজ, টাইম টেবিল সব কিছু আমি দিয়ে দেবো, হল লিস্ট। কোনো চিন্তা করার কোনো কারণ নেই। তো জাস্ট এই ভিডিওটা এই কারণেই করা হয় যে প্রসেনজিৎ ঋতুপর্ণার ক্রেজটা শুধু কলকাতা বা পশ্চিমবাংলা ওরিয়েন্টেড নয়, বলিউডেও, হিন্দি বেল্টেও, মুম্বাই থেকে হায়দ্রাবাদ, সব জায়গায়, অল ইন্ডিয়া, ইন্ডিয়ার বাইরেও, অল ওয়ার্ল্ডে প্রসেনজিৎ ঋতুপর্ণার যারা ফ্যান্স, যারা ভালোবাসে, তারা প্রত্যেকে এক্সাইটেড সবাই পার্সোনালভাবেও কিন্তু ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সব জায়গায় পোস্ট করছে। হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসগুলো দেখছি, হোয়াটসঅ্যাপে সবাই দেখছি প্রসেনজিৎ ঋতুপর্ণার শ্বশুরবাড়ি জিন্দাবাদ স্ট্যাটাস দিচ্ছে। ফেসবুক স্ক্রোল করছি, সব জায়গায় দেখছি শ্বশুরবাড়ি জিন্দাবাদ রিলিজ। বাপরে বাপ, ফেসবুক স্টোরি শ্বশুরবাড়ি জিন্দাবাদ। মানে কি লেভেলের সাকসেসফুল হিট, সুপার হিট, ব্লকবাস্টার একটা সিনেমা ছিল শ্বশুরবাড়ি জিন্দাবাদ। তোমরা জাস্ট ভাবো, এইরকম এন্টারটেনমেন্ট প্যাকেজে ভরা একটা প্রেমের গল্প, এটা কেউ মিস করবে না আই থিঙ্ক। তো বন্ধুরা, এটুকুই বলার ছিল। তো খুব এক্সাইটেড আছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো টাটা।